আজকের এই ঐতিহাসিক বিশ্লেষণে সবাইকে স্বাগত। চলুন কোনো রকম কালক্ষেপণ না করে সরাসরি আমাদের মূল বিষয়ে ঢুকে পড়ি। আজ আমরা ইতিহাসের পাতা থেকে এমন একটা অত্যন্ত আবেগঘন আর গভীর শিক্ষণীয় ঘটনা জানব, যা শুনলে সত্যিই গায়ে কাটা দেয়। ঘটনাটি হযরত ফাতেমা রায়ের জীবনের চরম ধৈর্য সাবার আর নিঃস্বার্থ আত্মত্যাগের এমন অবিশ্বাস্য একটা উদাহরণ, যা শুনলে রীতিমতো অবাক হতে হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ এই ঘটনা থেকে অনুপ্রেরণা পেয়ে আসছে। তো চলুন সেই ঐতিহাসিক মুহূর্তগুলোর দিকে এগিয়ে যাই। মদিনার সেই পবিত্র ঘরের দৃশ্যটা একবার চোখ বন্ধ করে কল্পনা করার চেষ্টা করুন। সেহরির সময় কিন্তু ঘরে খাওয়ার মতো কিচ্ছু নেই, একেবারে কিচ্ছু না, শুধু এক ফোঁটা পানি ছাড়া। ঠিক ওই রকম একটা মুহূর্তে হযরত ফাতেমারা কি করেছিলেন জানেন? তিনি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, হে আল্লাহ, হে আমার রব, আমি কেবল তোমার সন্তুষ্টির জন্যই এই রোজা রাখছি। তুমি যদি আমাদের কমও দাও, তবুও তা তোমারই রহমত। ভাবা যায় এমন শূন্যতার মাঝেও এই যে অবিচল বিশ্বাস, এটা তো শুধু কয়েকটা শব্দ নয়, বরং স্রষ্টার প্রতি এক শতভাগ সমর্পণের প্রতীক। এবার সেই ঘরটার ভেতরের অবস্থার কথা একটু ভাবি। ছোট্ট দুই শিশু হযরত হাসান এবং হুসাইনরা প্রচণ্ড ক্ষুধার যন্ত্রণায় একেবারে কাতর হয়ে মায়ের কাছে খাবার চাইছে। একজন মায়ের জন্য এর চেয়ে কষ্টের মুহূর্ত আর কি হতে পারে? কিন্তু মা ফাতিমারা একটুও ভেঙে পড়লেন না। অত্যন্ত স্নেহের সাথে মুখে একটা প্রশান্তির হাসি রেখে তিনি বাচ্চাদের বোঝালেন যে এই জীবনটা আসলে একটা পরীক্ষা। তিনি তাদের ধৈর্য ধরতে বললেন। এত অভাব আর কষ্টের মাঝেও কিভাবে ঈমান একদম পাথরের মতো শক্ত রাখতে হয়, এটা তার একটা দারুণ উদাহরণ। আর ঠিক এই জায়গাটাতেই আমাদের সামনে আসে তাওয়াক্কুলের কনসেপ্ট। তাওয়াক্কুল মানে কি? এর মানে হলো আল্লাহর পরিকল্পনার ওপর 100% যাকে বলে অন্ধবিশ্বাস রাখা। এত মারাত্মক দারিদ্র্য আর তীব্র ক্ষুধার কষ্ট, কিন্তু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার মনে এক ফোঁটাও অভিযোগ নেই। নেই কোনো হতাশা বা বিরক্তি, ছিল শুধু নিখাদ বিশ্বাস আর অদ্ভুত এক প্রশান্তি। কারণ তিনি খুব ভালো করেই জানতেন যে এই সাময়িক কষ্টের পেছনেও পরম করুণাময়ের নিশ্চয়ই কোনো না কোনো কল্যাণ লুকিয়ে আছে। এইদিকে হযরত আলী রাজিয়াল্লাহু আনহু এর সেই দিনটার কথা একটু চিন্তা করুন। ভোরবেলা কাজের খুঁজে বেরিয়েছেন তিনি। মদিনার সেই কাঠ ফাটার রোদ, উফ, ভাবলেই তো কষ্ট হয়। সারা দিন শহরের এ মাথা থেকে ও মাথা ঘুরে অন্য একজন সাহাবীর কাছে গিয়েও যখন কোনো কাজ জুটল না, তখন একদম শহরের প্রান্তে এক ধনীর খেজুর বাগানে কাজ পেলেন। সেখানে রীতিমতো হাড়ভাগা খাটুনি খাটলেন, আর দিন শেষে গোধূলি লগ্নে মজুরি হিসেবে পেলেন কি? মাত্র কয়েকটা খেজুর। সারা দিনের অমানসিক পরিশ্রমের পর এই সামান্য মজুরি, কিন্তু তবুও তার মনে কোনো আক্ষেপ নেই, কোনো অভিযোগ নেই। তো সারা দিনের ঘাম ঝরানো পরিশ্রমের পর পাওয়া ওই সামান্য কয়টা খেজুর কিভাবে ভাগ করা হলো, সেটা শুনলে সত্যি বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। 4 জন ক্ষুধার্ত মানুষের প্রত্যেকে ভাগে পেলেন মাত্র 2টি করে খেজুর। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র 2টো। চরম অভাবের মাঝেও পরিবারের সবার মধ্যে এরকম সমান একটা ভাগাভাগি, ভাবা যায়? এটা আসলে আমাদের একটা বিশাল শিক্ষা দেয়। প্রাপ্তি যত সামান্যই হোক না কেন, পরিবারের সবার সাথে মিলেমিশে সেটা ভাগ করে নেওয়ার মাঝে কিন্তু আসল প্রশান্তি লুকিয়ে থাকে। কিন্তু আসল চমকটা তো তখনও বাকি। ঠিক যখনই ইফতারের সময় হলো আর তারা ওই 2টো করে খেজুর মুখে তুলবেন, ঠিক তখনই ঘটল এক নাটকীয় ঘটনা। দরজার বাইরে থেকে এক ক্ষুধার্ত ভিখারির খুব করুণ একটা গলার আওয়াজ ভেসে এলো। সে বলছে, হে নবী পরিবার, আমি প্রচণ্ড ক্ষুধার্ত, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খাবার দিন। টানা 3 দিন ধরে না খেয়ে থাকা এক অসহায় মানুষের আর্তনাদ। একটু ভাবুন তো, সারাদিন রোজা রেখে ক্ষুধার জ্বালায় কাতর একটা পরিবারের কাছে ঠিক ইফতারের মুহূর্তে এরকম একটা ডাক, এটাতে একটা বিশাল বড় পরীক্ষার মতো, তাই না? আর ঠিক এই চরম মুহূর্তটাতে আমরা দেখতে পাই ঈসার এক অসাধারণ বাস্তব প্রয়োগ। ঈসার মানে হলো আত্মত্যাগের একদম সর্বোচ্চ স্তর, যেখানে নিজের জীবন মরণ প্রয়োজনের চেয়েও অন্য মানুষের চাহিদাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। হযরত ফাতিমারা 1 সেকেন্ডও চিন্তা করলেন না, সাথে সাথে নির্দেশ দিলেন তাদের পুরো ইফতার যেন ওই ভিখারিকে দিয়ে দেওয়া হয়। আর তিনি সিদ্ধান্ত নিলেন শুধু একটু পানি খেয়ে রোজা ভাঙবেন।
নিজেরা ক্ষুধার জ্বালায় কষ্ট পেয়েও অন্যকে খাইয়ে দেওয়ার এমন দৃশ্য মানব ইতিহাসে সত্যি বিরল। অবাক করার বিষয় হলো, এটা কিন্তু শুধু একদিনের কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। পরপর দুদিনের চিত্র দেখলে যে কেউ থমকে যাবে। প্রথম দিন খেজুর দিয়ে দেওয়ার পর দ্বিতীয় দিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্টে একটু আটা জোগাড় করে আনলেন। সারা দিন রোজা রাখার পর সেই হাতে পেশা আটার ঘুঁটি দিয়ে যখন ইফতারের সময় হলো, আবারও এক ক্ষুধার্ত ব্যক্তি এসে খাবার চাইল। এবার কি হলো জানেন? অবিশ্বাস্য মনে হলেও সত্যি, তারা সেই রুটিগুলো একদম হাসি মুখে দান করে দিলেন। এখন প্রশ্ন আসতে পারে, এইরকম অভাবনীয় আর মহৎ একটা আত্মত্যাগের ফল কি হতে পারে? মহান স্রষ্টা তাদের এই নিঃস্বার্থ ত্যাগে এতটাই সন্তুষ্ট হয়েছিলেন যে তিনি সরাসরি হজরত জিবরাইল আলাইসাল্লামের মাধ্যমে জান্নাত থেকে এক ঐশ্বরিক উপহার পাঠিয়ে দিলেন। আর সেই উপহারটা কি ছিল? অসাধারণ সুবাস ছড়ানো রুটি, একেবারে তাজা কিছু খেজুর আর জান্নাতি মধু। এটা তো কোনো সাধারণ খাবার ছিল না, এটা ছিল তাদের সেই চরম ধৈর্যের এক ঐশ্বরিক স্বীকৃতি বা পুরস্কার। তো জান্নাতের খাবার আসার এই অলৌকিক ঘটনা যখন মদিনার মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল, সমাজে একেবারে দুটো ভিন্ন চিত্র দেখা গেল। একদিকে এই ঘটনা শুনে সাহাবাদের ঈমান যেন আরো বহুগুণ মজবুত হয়ে গেল, তারা আনন্দে আত্মহারা হলেন। কিন্তু অন্যদিকে মদিনার মুনাফিকরা যেন হিংসায় জ্বলে পড়ে ছাই হতে লাগলো। তারা এই ঘটনা মানতেই চাইল না, উল্টো নবী পরিবারের সম্মান নষ্ট করার জন্য সমাজে নানা রকম আজে বাজে মিথ্যা গুজব ছড়াতে শুরু করল। সমাজের এই যে সংশয় আর গুজব, এর অত্যন্ত শক্ত আর সুনিপুণ একটা জবাব দিলেন স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সূরা আত-তলাকের একটি অসাধারণ আয়াত পাঠ করে শোনালেন, যার অর্থ হল যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য একটা পথ ঠিকই বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। এই আয়াতটা একদম পরিষ্কার করে বুঝিয়ে দেয় যে যাদের মনে প্রকৃত খোদাভীতি আছে তাদের আসলে চিন্তার কিছুই নেই, কারণ স্রষ্টা তাদের জন্য এমন সব অভাবনীয় জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন যে মানুষের সাধারণ চিন্তার অনেক বাইরে। আচ্ছা চলুন এবার গল্পের দৃশ্যপটটা একটু পাল্টাই। মানুষের চরিত্রের আসল দৃঢ়তা কখন বোঝা যায় তার একটা দারুণ উদাহরণ আমরা এখন দেখব। বনু সুলাইম গোত্রের এক লোক ছিল যে কিনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরম শত্রু। সে একদিন হঠাৎ করে খুব মারমুখী হয়ে এসে তাকে সরাসরি হত্যার হুমকি দিতে শুরু করল। সে এতটাই অশালীন আর বাজে ভাষায় কথা বলছিল যে চারপাশে থাকা সবাই রাগে একেবারে ফেটে পড়ছিলেন। পরিস্থিতি তখন চরম উত্তেজনার, কিন্তু এরপর যা ঘটল তা সত্যি তাক লাগিয়ে দেওয়ার মতো। এখানে আমরা ধৈর্যের আসল শক্তিটা দেখতে পাই। সাহাবারা যখন ওই লোকটাকে আচ্ছা মতো শাস্তি দেওয়ার জন্য তৈরি, ঠিক তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শান্ত, কোমল আর হাসিমুখে লোকটিকে সৃষ্টার ক্ষমতার কথা বোঝালেন। তার এই সীমাহীন ধৈর্য আর অসাধারণ মিষ্টি ব্যবহার লোকটার মনের ভেতরে জমে থাকা পাহাড় সম ঘৃণাকে এক নিমিষেই ধুয়ে মুছে সাফ করে দিল। সে সাথে সাথেই নিজের বিশাল ভুলটা বুঝতে পারল এবং আবেগাপ্লুত হয়ে ইসলাম গ্রহণ করল। আর ইসলাম গ্রহণ করার পরে শুরু হলো সমাজের আরেকটা অভূতপূর্ব ভালোবাসার শৃঙ্খল। সদ্য মুসলিম হওয়া সেই গরিব লোকটাকে সাহায্য করার জন্য যখন ডাক দেওয়া হলো, সবার রেসপন্স ছিল দেখার মতো। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে দিয়ে দিলেন একটা উট। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাথার পাগড়িটা খুলে দিলেন। এরপর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটার জন্য খাবারের খোঁজে বেরিয়ে পড়লেন। একটা সমাজ কিভাবে একে অপরের পাশে দাঁড়ায়, এটা ছিল তারই এক অসাধারণ দৃষ্টান্ত। খাবারের সন্ধানে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু যখন সবার দরজায় দরজায় ঘুরে অবশেষে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে এলেন, তখন সেখানে কিন্তু খাওয়ার মতো একদানা খাবারও ছিল না। এমনকি তার নিজের শিশুরাও তখন আবার ক্ষুধায় কাঁদছে। কিন্তু সখাওয়াত বা বদান্যতা কাকে বলে জানেন?
তিনি তার নিজের একটা অব্যবহৃত মহামূল্যবান চাদর তুলে দিলেন, যাতে ওটা বিক্রি করে সেই সম্পূর্ণ অপরিচিত মুসলিম লোকটার জন্য অন্তত কিছু খাবার কেনা যায়। নিজেরা চরম অভাবে থেকেও একজন অপরিচিত মানুষের জন্য এই যে আত্মত্যাগ, সত্যি বলতে ইতিহাসের পাতায় এর চেয়ে সুন্দর অধ্যায় আর কি হতে পারে। সবশেষে এসে একটা প্রশ্ন কিন্তু খুব বড় হয়ে সামনে দাঁড়ায়। আমাদের আজকের এই অত্যন্ত আধুনিক, ভীষণ ব্যস্ত আর অনেকটাই আত্মকেন্দ্রিক একটা সমাজে ধৈর্য আর আত্মত্যাগের এই ঐতিহাসিক ঘটনাগুলো থেকে আমরা আসলে কি শিখতে পারি? একটু চিন্তা করে দেখুন তো। যদি আমরা এই অসাধারণ গুণগুলোকে আমাদের নিজেদের চরিত্রে, দাতব্য কাজে বা সমাজের পারস্পরিক সেবায় সামান্যতম কাজে লাগাতে পারি, তাহলে আমাদের চারপাশের এই চেনা পৃথিবীটা কতটাই না সুন্দর আর মায়াময় হয়ে উঠতে পারে, তাই না? এই গভীর চিন্তার জায়গাটাতেই আজকের এই বিশ্লেষণটি শেষ করছি। আশা করি ইতিহাস থেকে নেওয়া এই শিক্ষণীয় ঘটনাগুলো আমাদের সবাইকে নতুন করে ভালো মানুষ হওয়ার কথা ভাবতে সাহায্য করবে।